নমস্কার বন্ধুরা, সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আমি শ্রীময়ী আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে বলবো দ্বিতীয়ার্ধের রাশিফল, অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত। আপনারা জানেন এটা সানশাইন অনুযায়ী গণনা, অর্থাৎ যে গণনা আপনারা ইংলিশ নিউজ পেপার এবং সারা পৃথিবীতে দেখতে পান, এটা সেই অনুযায়ী, অর্থাৎ সৌর রাশিফল। তো ফার্স্টে চলে আসবো লিব্রা বা ইংরেজি মতে যাদের তুলা, সেই রাশিদের জন্য কি বলছে, কি খবর রয়েছে সেপ্টেম্বর মাসের ঝুলিতে। তো দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের লিব্রার জন্য। সেপ্টেম্বর মাসের লিব্রার জন্য দেখতে পাওয়া যাচ্ছে প্রেম, নতুন কারোর আগমন হতে পারে আপনার লাইফে, এবং ফাইন্যান্সিয়ালি বেনিফিট দেখতে পাওয়া যাচ্ছে। দ্য ফুল ইজ হিয়ার। শেয়ার মার্কেটে হঠাৎ করে আপনি কিন্তু বড় লাভ পেতে পারেন। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় লাভ দিতে পারে, এবং যারা রিয়েল এস্টেটে কাজ করেন বা ব্রোকারেজ কাজ করেন তারাও কিন্তু লাভবান হতে পারেন এই মাসে। তো বেস্ট অফ লাক টু ইউ লিব্রা। চলে আসবো পরবর্তী সানশাইন বৃশ্চিক, অর্থাৎ স্করপিয়ানদের কথা। স্করপিওদের জন্য, স্করপিয়ান একটু রাজকীয় রাশি, এরা মানে বলে দে আর থিঙ্ক বিগ অ্যান্ড ক্রিয়েট আ বিগ। তো সুতরাং তাদের জন্য দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসটা কি বরদান নিয়ে এসছে। ডিলেমা রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আপনাদের, অর্থাৎ কোনটা করব, এ করব না বি করব, বি করব না সি করব। অর্থাৎ যদি বি করে ফেলেন তখন ভাববেন যে এটা করলে ভালো হতো, আবার যদি এটাতে আটকে থাকেন ভাবলেন বির অপরচুনিটিটা কি হাত থেকে চলে গেল, ওটা বোধহয় নিয়ে নিলে ভালো হতো। তো এরকম ডিলেমাতে ভুগতে থাকেন স্করপিয়ানরা, মানে ইংরেজিতে বৃশ্চিক রাশির লোকজনেরা। কিং অফ ওয়ান্ডস, বাট তা সত্ত্বেও দেখাচ্ছে যে কিং অফ ওয়ান্ডস আপনাদের জানাচ্ছে যে কোনো সরকারি সেক্টর থেকে আপনারা কিন্তু লাভবান হতে পারেন, অর্থাৎ সরকারি আনুকূল্য কিন্তু আপনাদের পাওয়ার জায়গা রয়েছে, এবং সরকারি চাকরির জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন বা চেষ্টা করে যাচ্ছেন তাদেরও কিন্তু সেক্ষেত্রে ভালো কানেকশন দেখাচ্ছে। পসিবিলিটিস আর দেয়ার। চলে আসবো পরবর্তী সানশাইন স্যাজিটেরিয়াস বা ইংরেজি মতে যাদের ধনু রাশি তাদের কথা। দে আর ভেরি মাচ ফোকাস টু দেয়ার কেরিয়ার অর সামথিং এলস। মানে জীবনে যে কোনো ব্যাপারে স্যাজিটেরিয়াসরা প্রচন্ড ডেডিকেটেড এবং ফোকাসড হয়ে থাকেন। তো দেখে নেওয়া যাক স্যাজিটেরিয়াসের জন্য কি কার্ড রয়েছে। স্যাজিটেরিয়াসের জন্য কিন্তু যথেষ্ট ভালো কার্ড রয়েছে। ভ্রমণ, এবং সেটা বেশ দূর ভ্রমণ হতে পারে, বিদেশ ভ্রমণ হলেও কিন্তু আশ্চর্য হওয়ার জায়গা নেই। তো সুতরাং স্যাজিটেরিয়াসের জন্য দূর ভ্রমণ রয়েছে, এবং হিউজ মানি কিন্তু আপনাদের আসতে পারে। এটা রিয়েল এস্টেট থেকেও আসতে পারে, বা কোনো মানে পুরনো প্রপার্টি থেকে, বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তিও কিন্তু সেখানে আসতে পারে স্যাজিটেরিয়াস। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যাপ্রিকর্ন, অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি তাদের কথায়। ওদেরকে বলা হয় না জ্ঞানী একটি রাশি, মানে এদের জ্ঞানটা প্রচন্ড ভাবে থাকে। এতদিন যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন না ক্যাপ্রিকর্নরা, সেখান থেকে আপনি কিন্তু এইবার বেরিয়ে আসবার সময় হচ্ছে। সেপ্টেম্বর মাস সেই শুভ সংকেত দিচ্ছে আপনাদের ক্যাপ্রিকর্ন। এবং যারা মিডিয়ার সাথে, কোনো শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় নাম যশ খ্যাতি আসতে পারে লাইফে। ক্যাপ্রিকর্নের পর চলে আসবো অ্যাকুয়ারিয়াস। অ্যাকুয়ারিয়াস হচ্ছে ইংরেজি মতে যাদের কুম্ভ রাশি তারা। তো সুতরাং এই জ্ঞানী অ্যাকুয়ারিয়াসের জন্য দেখে নেওয়া যাক কি রয়েছে। অ্যাকুয়ারিয়াসের জন্য প্রেম রয়েছে, ঠিক কথা, কিন্তু খুব সাবধান এই প্রেমে, কারণ প্রেম থেকে কিন্তু প্রেমজ সম্পর্ক থেকে আসতে পারে বড় বিট্রিয়াল বা বড় ধোঁকা, অর্থাৎ প্রতারণা। সো বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাকুয়ারিয়াস। চট করে কিন্তু মানে দুদিনের প্রেমিকাকে বিশ্বাস করা, বা মেয়েদের ক্ষেত্রেও বলছি, চট করে অনেক বড় বড় ব্যাপার স্যাপার রয়েছে, বিশাল একটা প্রোফাইল যুক্ত বয়ফ্রেন্ডকে হঠাৎ করে হ্যাঁ বলে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু মারাত্মক লেভেলে প্রতারিত হতে পারেন। চলে এসছি একদম রাশিচক্রের শেষ রাশি, অন্তিম রাশি, দ্য পাইসেস, অর্থাৎ মীন রাশির কথা ইংরেজি মতে। দ্য চ্যারিয়ট ইজ হিয়ার। কেরিয়ারে কিন্তু একটা দ্বন্দ্ব চলতে থাকবে। ব্ল্যাক অ্যান্ড হর্স অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুরকম হর্সই রয়েছে এখানে, অর্থাৎ একটা মানে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে কেরিয়ার যাবে। বাট এন্ড অফ দ্য ডে যারা যারা কিছুটা পরিমাণ ডেটসের মধ্যে ছিলেন বা ঋণের মধ্যে ছিলেন, তারা কিন্তু সেই ঋণ কিন্তু অনেকটাই তারা নাবিয়ে ফেলতে পারবেন, এবং কেউ কেউ সম্পূর্ণভাবে ঋণ মুক্তও হতে পারবেন। তো তার জন্য ভালোভাবে দরকার যে বৃহস্পতি এবং মঙ্গলের ফেভার। প্রত্যেকটি রাশি সম্পর্কে বললাম বন্ধুরা, অর্থাৎ 6টি রাশি দ্বিতীয়ার্ধের রাশিফল আগেই বলে দিয়েছি। কারোর ভালো, কারোর একটু খারাপ, কারোর মধ্যম।
তো যারা মনে করছেন যে গ্রহ সঞ্চার এবং শনির এই সময় বক্রী দৃষ্টি চলছে, প্রত্যেকটি রাশি লগ্নের মধ্যে দিয়েই যাচ্ছে, আপনারা দেখছেন খুব ভালো কিন্তু কোনো রাশির ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে না, এক্সেপ্ট 2-1টি রাশি। তো সুতরাং সেক্ষেত্রে শনির বক্রী এবং 7.5-র মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, দে নিড আ রেমেডি। তাদের প্রতিকার প্রয়োজন। তারা কিন্তু যদি মনে করেন শ্রীময়ী থেকে করাবেন এবং গ্রহ দশার মানে ঠিকঠাক সমাধান করাবেন, তারা যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে। অনলাইন বা অফলাইন দুরকমই ব্যবস্থা রয়েছে। এবং করোনার পর থেকে শ্রীময়ীর পক্ষ থেকে যেটা করা হয়েছিল আপনাদের জন্য, যেরকম আপনারা অনলাইনে কনসাল্ট করতে পারছেন, তেমনি আপনারা অনলাইন রেমেডিও কিন্তু ঘরে বসে পেয়ে যেতে পারছেন। তো সুতরাং এই দুটো ফেসিলিটি রয়েছে শ্রীময়ীর কাছে। যাদের প্রয়োজন যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।